যদি আমরা আমাদের জীবনটাকে পুরোপুরিভাবে বদলাতে চাই, তাহলে আমাদেরকে দুর্বলতা কাটিয়ে শক্তির দিকে অগ্রসর হতেই হবে। তাতে আমাদের শরীরকে বদলাতে হোক কিংবা মনকে, আমাদেরকে পুরো জোর লাগিয়ে আমাদের কমফোর্ট জোনকে ভাঙতেই হবে। সেই জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের 75 ডেজ হার্ড চ্যালেঞ্জের কথা বলবো। এই চ্যালেঞ্জটা তৈরি হয়েছে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বের করার জন্য, আপনাকে কনসিস্টেন্সি শেখানোর জন্য, আর আপনার জীবনে কিছু ভালো অভ্যাস আনার জন্য। সব থেকে প্রথমে এটা বোঝা যাক আমাদেরকে কি করতে হবে এবং এই খেলার নিয়মটা কি। দেখুন, এই খেলার নিয়মটা একদম সোজা আর পরিষ্কার। আপনাকে 75 দিন অবধি 6টা নিয়ম ফলো করতে হবে। রুল নাম্বার 1, আপনাকে ডেলি 1 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে। রুল নাম্বার 2, আপনাকে প্রত্যেক দিন 4 লিটার জল অবশ্যই পান করতে হবে। রুল নাম্বার 3, আপনাকে ঘরের তৈরি খাবার খেতে হবে, মানে আপনার ঘরে যা কিছু তৈরি হয় সেইগুলো খাওয়ার দিকে মন দিতে হবে। আপনাকে জাঙ্ক ফুড একদমই খাওয়া চলবে না। রুল নাম্বার 4, আপনাকে প্রত্যেক দিন যে কোনো সেলফ ইমপ্রুভমেন্ট বইয়ের 10টা পাতা অবশ্যই পড়তে হবে, সেটা শ্রীমদ্ ভগবত গীতাই হোক কিংবা রিচ ড্যাড পুয়ার ড্যাড। দেখুন, বই পড়ার ফলে আমাদের ব্রেনের মধ্যে গভীরতা আসে। পৃথিবীকে আপনি একটা আলাদা দৃষ্টি দিয়ে দেখতে পারবেন। আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হওয়া শুরু হয়ে যায়। আপনি যখন কোনো বই পড়েন তখন আপনার ব্রেন একদম স্থির থাকে, আর এর ফলে আপনি যে কোনো জিনিসে খুবই সহজে ফোকাস করতে পারবেন। আপনি যদি কোনো সেলফ ইমপ্রুভমেন্ট বই পড়েন তাহলে তো কোনো কথাই হবে না, কারণ এর ফলে আপনি পৃথিবীতে সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন যেগুলো কোনো সাধারণ মানুষ দেখতে পায় না। রুল নাম্বার 5, আপনাকে প্রত্যেক দিন একটা করে সেলফি নিতে হবে। দেখুন, এটা করাটা এতটা জরুরি নয়, কিন্তু আপনি যদি দেখতে চান আপনি ডে 1-এ কীরকম ছিলেন এবং 75 দিন পর আপনি কীরকম হয়েছেন, তাহলে এটা করতে পারেন। রুল নাম্বার 6, আপনাকে এরকম একটা স্কিল শিখতে হবে যেটা আপনাকে টাকা ইনকাম করতে সাহায্য করবে। দেখুন, টাকা কামানোর কথা চিন্তা না করে কোনো কিছু স্কিল শেখার দিকে মন দিন। আর যদি সেই স্কিল সত্যিই ভ্যালুয়েবল হয়, তাহলে সেই স্কিল আপনাকে টাকা কামিয়ে দেবেই দেবে। যদি আপনি সত্যি কোনো স্কিল শিখে থাকেন, তাহলে সেটা কখনোই ব্যর্থ যাবে না। সেটা আপনাকে একদিন না একদিন টাকা ইনকাম করতে সাহায্য করবেই করবে। ভাই, যদি আপনার ফোনেও ইনস্টাগ্রাম থেকে থাকে, তাহলে সেটা এক্ষুনি ডিলিট করুন। কারণ আপনি যদি একবার এই অ্যাপসের মধ্যে ঢুকে পড়েন, তাহলে আপনার 2-3 ঘন্টা কিভাবে চলে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। এই অ্যাপসের মধ্যে একবার ঢুকে পড়লে বাইরে বেরোনো খুবই মুশকিল হয়ে পড়ে। এই অ্যাপ্লিকেশানটা যে কোনো বড় বড় নেশার বাবা। আপনার টাইম, এনার্জি আর ক্রিয়েটিভিটি এই অ্যাপ্লিকেশানটা সবই খেয়ে ফেলবে। ভাই, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা সময় আমিও এই অ্যাপ্লিকেশানের গোলাম ছিলাম, কিন্তু এখন আর নয়। দিনের যেই সময়গুলোতে আমার ইনস্টাগ্রাম চালানোর মন হয়, সেই সময়গুলোতে আমি এখন কোনো না কোনো নতুন স্কিল শিখি। দেখুন, যা কিছুই হয়ে যাক না কেন, এই 6টা নিয়মকে আপনাদের ফলো করতেই হবে 75 দিন অবধি। এই 75 হার্ড চ্যালেঞ্জটা আপনাকে মোটিভেশনের থেকে উপরে নিয়ে গিয়ে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেয়। আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটাই যে আপনি এই রুলসগুলোকে ফলো করতে করতে নিজের মধ্যে এমনভাবে হারিয়ে যান যেন এই 6টা নিয়ম আপনার জীবনের একটা অংশ হয়ে ওঠে। যেন আপনি বুঝতেও না পারেন এই 75টা দিন আপনার কীরকমভাবে কেটে গেল। দেখুন, এই রুলসগুলো ফলো করতে করতে আপনার মাথার মধ্যে অনেক লোড পড়বে, কারণ আপনার পুরো জীবনটাই বদলাতে চলেছে। আপনার সারা দিনটা যেরকমভাবে ডিজাইন ছিল সেরকম আর ডিজাইন থাকবে না। হতেও পারে এই 6টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম হয়তো আপনাকে খুবই কষ্ট দিতে পারে, সেটা ওয়ার্কআউট হোক কিংবা জাঙ্ক ফুড না খাওয়া, আর তা না হলে সারাদিনে 4 লিটার জল পান করা। আর আপনি যদি খুবই অলস হন, তাহলে এই 6টা নিয়মই আপনাকে খুবই কষ্ট দেবে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, যদি আপনি এই 6টা নিয়ম 2 সপ্তাহ ফলো করেন, তাহলে তৃতীয় সপ্তাহে আপনার কাছে এটা অনেকটা সহজ হয়ে যাবে। আর মনে রাখবেন, তৃতীয় সপ্তাহে যেতে যেতে আপনার খুবই কষ্ট হবে, কিন্তু আপনি যদি একবার সেখানে পৌঁছে যান, তাহলে আপনাকে এই চ্যালেঞ্জটা জিততে কেউই আটকাতে পারবে না। আর যদি আপনি এই চ্যালেঞ্জটা একবার জিতে যান, তাহলে আপনার এই জীবনটাকে পরিবর্তন করতে আপনাকে আর কেউই আটকাতে পারবে না। কারণ এবার থেকে আপনি অনেক নতুন জিনিস দেখতে পাবেন, আপনার সামনে অনেক নতুন রাস্তা খুলে যাবে। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না যে আপনি কেরিয়ারে কী করতে চাইছেন, এবং এটাও বুঝতে পারছেন না যে আপনি শুরু কোথা থেকে করবেন। ভাই, এটাই সেই স্টার্ট, এটাই হলো সেই চ্যালেঞ্জ। এটা আপনাকে জীবনে কঠোর পরিশ্রম করতে শেখাবে, আপনাকে কনসিস্টেন্সি শেখাবে। আমাদের সকলের সমস্যা হলো একটাই, যে আমরা দ্বিতীয়বার আবার উঠে দাঁড়াতে পারি না। এই চ্যালেঞ্জটা আপনাকে জীবনে আবার নতুন করে বাঁচতে শেখাবে। আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার মধ্যে কি শক্তি আছে এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার? তখন দেখবেন আপনার ভিতর থেকে কেউ না কেউ বলছে, হ্যাঁ, আমি এটা পারবো। আপনার ভিতর যতই দুর্বলতা থাকুক না কেন, কেউ না কেউ আপনার ভিতর থেকে তো বলবেই
যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো, একবার ট্রাই করেই দেখি না কি হয়। আপনার ভিতর থেকে যে এই সমস্ত কথাগুলো বলছে আপনাকে তাকেই বড় করতে হবে, তাকেই উঁচুতে নিয়ে যেতে হবে। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।